প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আজকে আমরা সাফাত এখান থেকে শুরু করবো, তো চলো ক্লাসটা শুরু করা যাক। সাফাত আরবি শব্দের শাব্দিক অর্থ কোনো কিছু জোর সংখ্যক করা, কারো জন্য সুপারিশ করা, অনুরোধ করা, মধ্যস্থতা করা ইত্যাদি। ইসলামী পরিভাষায় শেষ বিচারের দিন ক্ষমা ও কল্যাণ লাভের জন্য মহান আল্লাহর অনুমতিক্রমে নবী রাসূলগণ, ফেরেশতাগণ ও পুণ্যবান বান্দাগণ কর্তৃক মহান আল্লাহর কাছে সুপারিশ করাকে শাফাআত বলে। জুরাই আলোচনা। শিক্ষকের নির্দেশনা মোতাবেক তোমরা উল্লেখিত শিরোনামের আলোকে জুরাই আলোচনা করে উপস্থাপন করো। আসলে আংশিক শিখতে চলে যাই। পরকালে শাফাআত লাভের জন্য ব্যক্তি, পরিবার, বিদ্যালয় ও সমাজ জীবনে আমি যেসব ভালো কাজ করব এবং যেসব মন্দ কাজ পরিহার করব। ক্ষেত্রসমূহ: ব্যক্তিগত জীবনে যেসব ভালো কাজ করব, কোরআন তেলাওয়াত; যেসব মন্দ কাজ পরিহার করব, রোজা ভঙ্গ করব না; পরিবারে সকলকে নামাজের জন্য উদ্বুদ্ধ, বাবা মায়ের অবাধ্য হব না; বিদ্যালয়ে শিক্ষককে সম্মান, সহপাঠীদের এখানে হিংসাটা দিয়ে দিবে, হিংসা করব না; সমাজে বড়দের দেখানো পথে চলা, ফিতনা ফাসাদ করব না। শাফাআতের তাৎপর্য: কিয়ামতের দিন আল্লাহ তাআলা সকলের কৃতকর্মের হিসাব নিবেন। তখন আমল অনুযায়ী পুণ্যবানদের জন্য জান্নাত আর পাপীদের জন্য জাহান্নাম নির্ধারণ করা হবে। মহান আল্লাহর অনুমতিক্রমে নবী রাসূলগণ এবং আউলিয়ায়ে কিরামগণ আল্লাহর কাছে পাপীদের পাপ মার্জনার জন্য শাফাআত করবেন। তখন পাপীরা জাহান্নাম থেকে বেরিয়ে জান্নাতে যাবার সৌভাগ্য লাভ করবে, আর পুণ্যবানদের জন্য শাফাআত করার কারণে জান্নাতে তাদের মর্যাদা বৃদ্ধি পাবে। হাশরের ময়দানের অবস্থা অত্যন্ত ভয়াবহ হবে। সকল মানুষ খুবই পিপাসার্ত হবে এবং উৎকণ্ঠার মধ্যে থাকবে। তারা নিজেদের পরিণতি নিয়ে ভীত সন্ত্রস্ত হয়ে মুক্তির উপায় খুঁজতে থাকবে। এই অবস্থায় মহান আল্লাহ নবী রাসূলগণ ও পুণ্যবান বান্দাগণকে শাফাআত করার বিশেষ অনুমতি দিবেন। কুরআন ও হাদিসে শাফাআত: কিয়ামতের দিন সর্বপ্রথম শাফাআত করার অনুমতি পাবেন সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র কুরআনে শাফাআত সম্পর্কে মহান আল্লাহ বলেছেন, লা ইয়ামলিকুনা শাফাআতা ইল্লা মানিত্তাখাযা ইনদার রাহমানি আহদা। অর্থ: যে পরমদয়াময় আল্লাহর নিকট প্রতিশ্রুতি গ্রহণ করেছে, সে ব্যতীত অন্য কারো সুপারিশ করবার ক্ষমতা থাকবে না। তিনি অন্যত্র বলেছেন, ওয়ালা তানফাউ শাফাআতু ইনদাহু ইল্লা লিমান আযিনা লাহু। অর্থ: যাকে অনুমতি দেওয়া হয় সে ব্যতীত আল্লাহর নিকট কারো সুপারিশ ফলপ্রসূ হবে না। এছাড়া বিভিন্ন আয়াতে কাফির মুশরিকদের জন্য কিয়ামতের দিন কোনো শাফাআত থাকবে না বলে উল্লেখ করা হয়েছে। তারা কিয়ামতের ময়দানে অসহায় হয়ে পড়বে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসেও শাফাআতের কথা এসেছে। তিনি বলেছেন, পৃথিবীতে যত ইট পাথর আছে, আমি তার চেয়েও বেশি মানুষের জন্য কিয়ামতের দিন শাফাআত করব। আরেকটি হাদিসে তিনি বলেছেন, উতিতু শাফাআতা, আমাকে শাফাআত দেওয়া হয়েছে। পবিত্র কুরআন ও হাদিসের বাণীর আলোকে এটা সন্দেহাতীতভাবে বলা যায় যে কিয়ামতের দিন চরম ভয়াবহ মুহূর্তে নবী, রাসূল, ফেরেশতা, শহীদ, আলিম, হাফিজে কুরআন ও পুণ্যবান বান্দাগণ মহান আল্লাহর দরবারে শাফাআত করার অনুমতি লাভ করবেন। আল্লাহ তাআলা এসব শাফাআত কবুল করবেন এবং অসংখ্য মানুষকে জান্নাত দিবেন। তবে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বৃহৎ পরিসরে শাফাআত করার অধিকার দেওয়া হবে। শাফাআতের বিভিন্ন পর্যায়: শাফাআত সম্পর্কিত হাদিসসমূহ বিশ্লেষণ করে আমরা শাফাআতের বিভিন্ন পর্যায়ের কথা জানতে পারি। যথা: কিয়ামতের দিন সবাই যখন হিসাবের জন্য হাশরের ময়দানে একত্রিত হবেন, তখন এক অসহনীয় পরিস্থিতির উদ্ভব ঘটবে। সূর্য থাকবে খুবই নিকটে, উদ্বেগ উৎকণ্ঠায় মানুষের কষ্টের সীমা থাকবে না। এই অবস্থায় মানুষ পর্যায়ক্রমে আদম আলাইহিসসালাম, হযরত নূহ আলাইহিসসালাম, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, হযরত মুসা আলাইহিসসালাম ও হযরত ঈসা আলাইহিসসালামের কাছে এসে হিসাব নিকেশ শুরু করার জন্য মহান আল্লাহর কাছে শাফাআত করতে অনুরোধ করবে। কিন্তু তারা সবাই অপারগতা প্রকাশ করবেন। সবশেষে তারা সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবে। তখন তিনি মহান আল্লাহর কাছে সমগ্র সৃষ্টি জগতের হিসাব নিকাশ শুরু করার জন্য শাফাআত করবেন। একে বলা হয় শাফাআতে কুবরা।
হিসাব নিকাশের পর যেসব মুমিন জান্নাতে প্রবেশের উপযুক্ত হবে তাদের জান্নাতে প্রবেশের অনুমতি প্রদানের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহর কাছে শাফাআত করবেন। তার জন্য সর্বপ্রথম জান্নাতের দরজা খোলা হবে। বিনা হিসাবে জান্নাত দানের শাফাআতে উম্মতে মুহাম্মাদীর বিপুল সংখ্যক লোক বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। এই শাফাআতও কেবল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নির্দিষ্ট। যেসব মুমিন পাপের জন্য জাহান্নামের উপযুক্ত হবে তাদের ক্ষমা করে জান্নাতে প্রবেশ করানোর জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করবেন। যেসব মুমিন পাপের কারণে জাহান্নামে প্রবেশ করবে তাদের জাহান্নামের শাস্তি থেকে মুক্তি দানের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করবেন। যেসব মুমিন জান্নাতবাসী হয়েছেন জান্নাতে তাদের মর্যাদা বৃদ্ধির জন্য শাফাআত অন্যান্য নবী রাসূল ও আউলিয়ায়ে কেরাম করবেন। একদল মানুষ পাপ পুণ্য সমান হয় আরাফে অবস্থান করবে। আরাফ জান্নাত ও জাহান্নামের মধ্যবর্তী একটি উঁচু স্থান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য শাফাআত করবেন। তখন মহান আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশের অনুমতি দিবেন। কিয়ামতের দিন আল কুরআন তিলাওয়াতকারীর জন্য এবং সাম পালনকারীদের জন্য মহান আল্লাহর কাছে শাফাআত করবে বলে হাদীসে উল্লেখ আছে। শাফাআত মহান আল্লাহর দেওয়া একটি বিশেষ নিয়ামত। আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতে বিশ্বাস করব, তাকে ভালোবাসব এবং তার আদেশ অনুসরণ করে জীবন গড়ব। তাহলে আমরা পরকালে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত লাভ করে জান্নাতে প্রবেশ করতে পারব। কারণ তার শাফাআত ছাড়া আমাদের পরকালীন মুক্তি ও কল্যাণ লাভ করা সম্ভব হবে না। আজকের ক্লাসটি এই পর্যন্তই। পরবর্তীতে আমরা শিরক এখান থেকে শুরু করব। আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবে। ধন্যবাদ সবাইকে।